অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের এক উৎসবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন, আরও অনেক হতাহতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে গুরুতর আহত 13 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বন্দুকধারীদের এলোপাথা গুলিতে হতাহতের এই ঘটনা ঘটে। ইহুদিদের শীতকালীন উৎসব হানুক্কা উদযাপন উপলক্ষে সমুদ্র সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় আরও 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলির খবর শুনে ঘটনাস্থলে পৌঁছানো একাধিক পুলিশ সদস্য রয়েছেন। এছাড়াও আহতদের মধ্যে দ্বিতীয় একজন হামলাকারীও রয়েছেন। ওই হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, গুলির পর ঘটনাস্থল থেকে 13 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস এই ঘটনাকে মর্মান্তিক ও অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা মানুষের জীবন বাঁচাতে কাজ করছেন। ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের মুঠোফোনে ধারণ করা ভিডিও ফুটেজে মাটিতে একাধিক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দেশটির সংবাদ মাধ্যমে স্থানীয় একজন উদ্ধারকারী বলেন, আমি অন্তত 10 জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। চারিদিকে তো ছড়িয়ে ছিটিয়ে আছে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, হানুকা উৎসবের প্রথম মোমবাতি জ্বালাতে সমুদ্র সৈকতে যাওয়া ইহুদি জনগোষ্ঠীর উপর সন্ত্রাসীরা জঘন্য হামলা চালিয়েছে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমুদ্র সৈকতগুলোর একটি বন্ডি সাধারণত স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে। বিশেষ করে গ্রীষ্মকালের সন্ধ্যার দিকে এই সৈকতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ঘটনার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।